আমরা এখন ডায়মন্ড হারবারের কাছে নলেজ সিটিতে আছি। এটি একটি বিরাট অঞ্চল। এখন পৌষ মেলা চলছে। সেই পৌষ মেলায় মানে বিভিন্ন সার্কেলে এই নলেজ সিটির একাধিক অনুষ্ঠান হচ্ছে। যেমন ওই দিকটা একটা হচ্ছে, এদিকটা দেখতে পাচ্ছেন, এদিকে একটা অনুষ্ঠান হচ্ছে, সব দিকে অনুষ্ঠান হচ্ছে। অনেক বড় অনুষ্ঠান এরা করে, প্রতি বছর করে এটা। তো আমি এই বছর প্রথম এলাম দেখতে, তো ভালো লাগছে। জায়গাটি খুব সুন্দর, একদম পরিকল্পিতভাবে করা, এখনও ডেভেলপিং করছে। থাকুন, এই বিষয়ে আরও লেখা, তথ্য, অডিও, ভিডিও থাকবে, সঙ্গে থাকুন। যাবে তুমি পারে চলে, ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ধরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। জ্বলে উঠলো আগুন যেন বজ্র হেন ভারী। এ যে তোমার তরবারি, তরুণ আলোর জানলা বেয়ে পড়লো তোমার স্বয়ং ছেয়ে। তাকে নামিয়েছিলাম আমি সাউথ সিটির সামনে। সব শুনবে একটা আন্দোলনের একটা রূপ নিয়েছে, মানে এগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমার খুবই দরকার লাগলো। মাধব পাশে পাশে দাঁড়ানো, পাশে পাশে পঙ্কজ কুমার নাথ, তিনি কবিতা পরিবেশন করছেন, স্বরচিত কবিতা। আপনারা একটু সহযোগিতা করুন। সবাইকে উদ্দেশ্য করে একটি কবিতা, একটি আন্দোলন কবিতা। সীতামণির ভাই প্রথম বেরিয়েছিল আমার দাদা আর শ্রদ্ধেয় অরুণ ভট্টাচার্যকে আকিমচন্দ পত্রিকার ১৭তম সংখ্যায় কলম কথা পঙ্কজ কুমার নাথ। এই সীতামণি, এটা কি হইল বন্ধুকে? তোরা নাকি এখন ভালোই আছিস?
বুকে চোখ ভালো হয়েছে এখানে, তোর দুঃখ চলে গেছে দূরে। সীতামণি তোর মরদ যেতে চাইল, তোর আপন এলো, তারা খুব ভালো বলে। সীতামণি দূরে নামটা শুনেছি কোথায় মনে মনে করবে 14 বছর খাইলা দীনবন্ধুকে ওর মা বোনের তোমার ভালো মানুষ করে এই এতদিনে পড়ে জানুর কাছে ভালো হয় না, টাকায় সব হয় পুলিশ ভালো হয়, ওয়ার বন্দুক ভালো হয়। এই চিন্তামণি জানুর সামনে যখন ও চোখ দিল নাই, কিন্তু ওর হাতে চোখ ছিল বটে। তোমার সামনে কি কিছুই নাই, তোর সামনে ছোট ফেরিয়া নাই, লাল বল নাই। এই চিন্তামণি মনে মনে চিন্তামণি ঘরে ঘরে হার ভাঙা সংসার হানি মহিলায় পিকনিকে সব পেটা পেরি যৌবনের পাতলা মোড়ায় কৌরবদের কোনো শান্তি নাই। এই চিন্তামণি সব ভুলে গেলে পুলিশ তোর বন্ধু বটে, তোর চোখ ভালো হচ্ছে নাকি, তোর মরদের ব্যথা হচ্ছে বটে, তোর চোখ দেখেছে তো আদালতে বলছিল সেসব, কিন্তু আদালত কিন্তু বলছিল ওদের মনে করছে আমার মাসে দেশে যায়, তবে কিনা ওরা তোমার ভাই নিবেদনে পঙ্কজ কুমার। আমার ছিল সহজ, শত্রুরা ছিল খুবই সহজ, উত্তর ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নৈরাতে কি তেমন শাস্তি বিজ্ঞানে শেষ করি। সকাল থেকেই নানা কথা, জল খাবারে আত্মদিন, রান্নার মাটির নিয়ম জানে না, দিন খেতে নেই কেননা বল অমৃত দূরে দোষ খাইতে যেত, যে রান্নার ভাগ্য আমার সহায় ছিল না, এটা যদি হলো ঘর ছেড়ে দিন বেরোতে যাবো, দিদি হেঁটে দিল হ্যাঁ ঠাকুর কাকাই লেগে রেখে তাই মাকে বললেন অমা হাসি পড়লো, তুমি বেরোয় না কেন? ঠিক 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 মা বললেন ঠিক আছে একটু বসে যাবে তুমি। অগত্যা তাই বসতে হলো। হাসির বিপদ দিন না কাটলো, চৌকাঠে পা আবার বললো বাবা তুমি বসে যা। কপাল দিয়েছি দইয়ের ফোটা, হাতের বিপদ কাটলো। খুব প্ল্যান করে অনেকটা জায়গা নিয়ে বানাচ্ছে, একটা খুব বড় ইউনিভার্সিটি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি উঠছি বউ চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ পাখির একটা পাখি কি সুন্দর, বলতে দেখো লালচে চোখ আর বাদামি ঠিক। তাকিয়ে দেখি পাখিরা বসেছে, হায় হায় ওটা একসাথে বিশ্বকাপ দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্য বাড়ির সবাই স্বাধীন করছে, আয়ের স্বাধীন খায়, আরের স্বাধীন না দেখে তুমি কি করে স্কুলে যায়। স্বাধীনের অবশেষে নিত্যচন্দ্র খুব করে আর দেন নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমারও পড়া কপাল হঠাৎ সেই পথ কেটে গেছে কালো দিনা, এই করে আরো দেখতে গেলাম স্কুলে। সামনেই দেখি এই স্বপ্না দিদি খুলে বললাম আগে দরকার বসতে নিজের ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে ডুবে আছে অনেক কথা থাকার পরে খাতা দিলেন হাতে আঙুলগুলো বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। এবার কি দোষ করো? ময়না আমার
তবে কেন মিথ্যে সূর্যের প্রতীক্ষা, ক্রোধের আগুন জ্বালা দু চোখে, দেখবি সব আধার দগ্ধ হবেই। নমস্কার। ধন্যবাদ তার এই অপূর্ব কবিতার জন্য। এরপর আমরা কবিতার জন্য ডেকে নিচ্ছি শামসুল ইসলাম, কবি এবং সমাজসেবক। আচ্ছা, ঠিক আছে। এরপরে কবিতায় আসছেন পাঁচু গোপাল মিস্ত্রি। নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা আঞ্চলিক কথ্য ভাষায় রচিত ফিরে গেছে। তিন প্রহরে ঠিকিরাও মনোটাকে ভরে, হাঁস মুরগির গোদল 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 ছাগল করে, বুড়ো বুড়ির খুশুর খুশুর কম জোড়ানো কাশি, বসে বসে টান্ত হুকো ফোগলা রাতে হাসি, হারিকেন জেলে কেউ বা থাকুন বুন্ত জালের পাতা, লাল ফলকি থাকুন কাপা কিরের ভোদর আটা, ধান সেদ্ধ ধান ভাগানো চাপড়া দেওয়া ঘুটে, সাউরি বউ কাজ করত ভোরের বেলা উঠে, কেউ বা যেত ছোড়া ঝাট, কেউ বা শাকে ফুক, অভাব ছিল কষ্ট ছিল ছিল কিন্তু সুখ, মালসা ভর্তি গুঁড়ো করে ছাড়ত মুরগি হাঁস, বাদায় বাঁধত গরু ছাগল খেত তারা ঘাস, সাবাল করে তুলতো ডেকে একটু ফর্সা হলে মুখ হাত ধুয়ে খেয়ে